আমার ভালো করে বুঝে নেন, ওরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে, ওরা দেখতে যেন মুসলমান কিন্তু আমাদের আইনের পাঁচাটা গোলাম। আমি একদিন এক বাড়িতে গেছিলাম, চা বিস্কুট খেতে দিছে, জানলা দিয়ে দেখি একটা বাসুর দাঁড়িয়ে আছে এই পোয়ালের পুজের কাছে, পোয়ালের ঢিপ পুজ। তা বাসুর তো স্বাভাবিকভাবে লেঙ্গুর খাড়া করি দৌড়ে, কিন্তু বাসুরটা টনটনে দাঁড়িয়ে আছে, লড়ে না। কিরে বাসুর কেন লড়ে না? আমি জিজ্ঞেস করলাম, ভাই বাসুরটা কার? কলে হুজুর না আমাদের। লড়ে না কেন? কলে এটা লড়বে না। ওরে আল্লাহ, এটা কেমন বাসুর লড়বে না? হুজুর বাসুরটা হওয়ার 4-5 দিন পরে বাসুরটা মারা গেছে, চামড়া ছিলে ডাকাই নিয়ে আসে, আর চামড়া ছিলে বাসুরটা ফেলাই দিয়া চামড়াটা লবণ দিয়ে শুকে নিয়ে সিলাই করে নিয়ে বাঁশের 4টে টুকরে কেটে ঠ্যাং বানিয়ে দিয়ে ভিতরে পোয়াল ঘাট ঢুকি দিয়ে বাসুর বানাচ্ছে। কাজে গাভী দোয়ার সময় পিছনে দাঁড় করি দেখি হাত দিয়ে ধীরে ধীরে করি যা পাওয়া যায়। ভাইরা আমার, ওরা দেখতে দেখা যায় বাসুর। খ্রিস্টানেরা এই দেশে 190 বছর অপারেশন করে মুসলমানদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া এদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি ঠিক রাখা ওদের তৈরি করে আইন কানুন ঢুকাই দিছে। ওটা দেখতে দেখা যায় বাসুর, কিন্তু বাসুর না। এদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখলে, দাড়ি দেখলে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। ওটা হলো অপারেশন করা বাসুর, আর এরা হলো অপারেশন করা মুসলমান। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। এই জন্য কুরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এবার আপনারা কোন পার্টি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি একজন মুসলমান দাবিদার, আপনি একজন মুসলমান। নামাজ না পড়লেও আপনি তাকে যদি কাফের কন, মানবে সে? কওয়াও ঠিক হবে না, মানবেও না, কওয়াও ঠিক হবে না। কিন্তু ভালো করে বুঝে নেন, হারে কোনো খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায়, জোরে বলুন, তাও মানবেন না। এই জায়গায় গন্ডগোল। হারে মানতেছে কয় মানবো না, খাচ্ছে কয় খাবো না। ভালো করে বুঝে নেন, বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে, এর মধ্যে মাত্র 2টা আইন হলো কোরআনের, 2টা আইন হলো আল্লাহর। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা, সম্পদের অংশীদারিত্ব। এই 2টা আইন বাংলাদেশে আছে, আর বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এক লোকের বাড়িতে মেহমান, ওই যে একজন আরেকজনের বাড়িতে যায়, মেহমান আত্মীয় সাগাই, আপনারা আঞ্চলিক ভাষায় যা বলেন তাই। তা সাগাই এসছে, তেমন সাগাই এসছে, ওই লোকটা খাবার দিবে, এত বড় একটা প্লেট আছে, তা খাবারটা দেওয়ার আগে ওর একটা চশমা আছে, ওই চশমাটা নিয়ে সাগাই চোখত দেয়, দিয়ে খাদ্যানি দেয়। তা খাদ্যের প্লেটের মধ্যে ভাত আছে, গোশ আছে, ডিম আছে, মাছ আছে, পোলাও আছে, মুরগির পায়খানা আছে, কুকুরের পায়খানা আছে, বিড়ালের পায়খানা আছে, তেলচাটা আছে, টিকটিকি আছে, ওগুলো সব নিয়ে আসি ওর সামনে দেয়। তার চশমাটার কেরামতি হলো যে টিকটিকি, কুকুরের লাদা, বকরির লাদা, শিয়ালের লাদা, এগুলো চোখত পড়ে না, ওর চোখত পড়ে ধানের তুষ। মানে ধান ভাত খেতে গিয়ে 2-একটা তুষ পড়ে না, ধান আছে না এরকম, মাড়াই হয় না এরকম 2-একটা ধান, তো এই ধানের তুষকে ফেলে দেয়। আর বাকি যে কুকুরের লাদা টাদা আছে, কোষ মাছ, একটা সব মাইকে সেকে খেয়ে ফেলে। আপনারা হাসলেন, মগজ দিয়ে বুঝে না। না হারে, আপনার চোখে আমার চোখে এমন চশমা দিয়েছে, আমাদের চোখে পড়ে কার পাঞ্জাবি ফাড়া, কার পাঞ্জাবি গোল, কাই মনে যত করে, কাই না করে, এডি কাই হাত বাঁধে, এডে হাত বাঁধে, এগুলো চোখত পড়ে। আর খ্রিস্টানদের তৈরি করা আইন, কুত্তার লাদার চাইতেও খারাপ, বকরির লাদার চাইতেও খারাপ, শিয়ালির লাদার চাইতেও খারাপ, উগলে মাকিয়ে থেকে খেয়া ফেলাই। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর আইন বাংলাদেশে কয়টা? কি কি? বাকি গিলে কার? খ্রিস্টান। এটা পরিবর্তন করা ফরজ না নফল?
এটা যারা পরিবর্তন করতে চায় এদের আজ বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। আরে দুনিয়া, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন নবী আমার যে আয়াত আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটা বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। যেটা পড়বেন ওটাই পড়বেন যতক্ষণ বোঝেন নাই। ভাইরা আমার, পশ্চিমমুখে দাঁড়ায় পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? যদি বলুন কার? কেন আল্লাহর প্রশংসা করতেছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। ভাইরা আমার, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি, রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আল্লাহ যেখানে রব্বুল আলামিন, রাসূল সেইখানে রহমাতাল লিল আলামিন। একটা কথা জেনে রাখবেন, আল্লাহ রসুল আসার পরে জিনেরও কোনো নবী আর দুনিয়ায় নাই, আসবে না। উনি শেষ নবী, রহমাতাল লিল আলামিন, উনি জিনেরও নবী। এমন কোন সৃষ্টি নাই যার উপরে তিনি রহমত নন। জিনের নবী যদি না হতো তাহলে রহমাতাল লিল আলামিন হওয়ার ব্যাপারে অপূর্ণতা থাকতো, অপূর্ণতা থাকতো। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। এবার বলেন তো, পৃথিবীতে ধর্মীয় কিতাব শুধু কোরআন না আরো আছে? ধর্মীয় কিতাব শুধু কোরআন না আরো আছে? যদি বলুন, আমরা অন্যটা মানি না, মানি কোরআন, কিন্তু ধর্মীয় কিতাব আরো আছে। অন্য ধর্মের নাম বলার দরকার নাই, কারণ বর্তমান মুসলমানেরা অমুসলিমদের পাঁচটা গোলাম। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, তাহলে কোরআনুল কারীম 5 বার তেলাওয়াত করা ফরজ। যদি জামাতের সাথে পড়েন তাহলে সকালবেলা পড়বেন 2 বার পড়বেন, 2 বার শুনবেন। আর যদি একাই পড়েন তাহলে প্রত্যেক রাকাতে কয়বার? তাহলে সূরা ফাতিহা কয়বার পড়লেন? 4 বার। সকালবেলা উঠেই পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহর। ভাইরা আমার, কেন আল্লাহর প্রশংসা করতেছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। ভাইরা আমার, রবের বহু অর্থ হয়। একটা শব্দের অর্থ যদি কিয়ামত পর্যন্ত যদি কেউ লিখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, এ দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, আর পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এইগুলা কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, সেগুলাও শেষ হয়ে যাবে। তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আমি এক লোককে রবের অর্থ এক নিঃশ্বাসে 80টা বলতে শুনছিলাম, এক আলেমকে। সম্মানিত ভাইগণ, আমার দুর্বলতা অতগুলো বলতে পারবো না, আমি আপনাদের কাছে বলবো 5টা। রবের অর্থ বলবো কয়টা? 5টা। 1 নম্বর হলো রব মানে স্রষ্টা। সকালবেলা যে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আল্লাহর, যিনি রব্বুল আলামিন। এই জন্য রবের 1 নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? রব। ভাইরা আমার, রবের 2 নম্বর অর্থ হলো রব মানে রিজিক দাতা, যিনি সৃষ্টি করে সৃষ্টির যাবতীয় প্রয়োজন যিনি মিটাইতে পারেন তিনি হলেন রব। সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিটাইয়া যিনি জীবিত রাখতে পারেন তিনি কে? তিনি হলেন রব। এই জন্য রবের 2 নম্বর অর্থ হলো রব মানে রিজিক দাতা।
ভাইরা আমার, যারা বুঝে নামাজ পড়ে আর যারা না বুঝে পড়ে, দুই জনের নামাজ এক জিনিস নয়। এই জন্য রবের 2 নম্বর অর্থ হলো রব মানে রিজিক দাতা। 3 নম্বর অর্থের ব্যাপারে মুসলমানের একমত নয়। 3 নম্বর অর্থ হলো রব মানে আইন দাতা। রব মানে কি? 3 নম্বর অর্থ কি? আইন দাতা। বলেন তো আমাদের আইন দাতা কে? আল্লাহ। আল্লাহ আসলে আল্লাহ, কিন্তু আল্লাহ তো এখন নাই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন আমি মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? তাহলে ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে হুকুম মানা, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে আদেশ এবং নিষেধ মানিয়ে চলা, ইবাদত মানে সংবিধান মানা। বলেন তো আমরা কার ইবাদত করি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ। এখান দিয়ে ওঠার পরে আল্লাহ বলছেন ডাইনে চলো বামে ছাড়ো। খ্রিস্টানরা বলছে বামে চলো ডাইনে ছাড়ো। কোনটা মানবেন? কোনটা মানতেছেন? তাহলে কার ইবাদত হলো? খ্রিস্টানের। বাংলাদেশের কোর্ট কাছে চলছে কার আইনে? আল্লাহ না খ্রিস্টানের? ইবাদত হলো কার? খ্রিস্টানের। আমার আল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাংলাদেশের অর্থনীতি চলছে কার আইনে? আল্লাহ না খ্রিস্টানের? তাহলে ইবাদত হলো কার? ভাইরা আমার, ভালো করে বুঝে নাও। এই জন্য রব মানে আইন দাতা। এই আইন দাতার ব্যাপারে সব মুসলমান একমত নয়। বেশিরভাগ মুসলমান এটার বিরোধী। কষ্ট হয়? এরা তো মুসলমান না, এরা হলো মুসরেয়ান। যা পাস সব মুসরে সুসরেয়ান খায় নেই। ভাইরা আমার, তাহলে রব মানে আইন দাতা 3 নম্বর অর্থ। 4 নম্বর অর্থ হলো সর্বভৌম ক্ষমতার মালিককে? জনগণ। সর্বভৌম ক্ষমতার মালিককে? জনগণ। জনগণ। লেখা আছে কি? জোরে বলুন। লেখা আছে কি? কোথায়? পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ দুনিয়ার ভাত জোটে না, কবরের মাটির মধ্যে গিয়া খাইতে হয়। কষ্ট হয়? তাহলে সর্বভৌম ক্ষমতার মালিককে? আল্লাহ। ভাইরা আমার, 5 নম্বর অর্থ হলো হায়াত এবং মৌতের মালিককে? জোরে বলুন। হায়াত এবং মৌতের মালিককে? এগুলো পরে দিবেন হুজুর, এগুলো কি দেখেন? আমার দিকে দেখেন। সর্বভৌম ক্ষমতার মালিককে? হায়াত এবং মৌতের মালিককে? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। তাহলে রব মানে আইন দাতা। এই ব্যাপারে যে লোকগুলি একমত, এই লোকগুলির বিপদ। এই লোকগুলি রাত্রে ঘুমাইতে পারে না। এই লোকগুলি যারা কোরআন বুঝেছে, এই লোকগুলির উপরে নানা ধরনের নির্যাতন। আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, তাহলে স্পষ্ট ভাষায় বোঝা নেন। এরপরে আল্লাহর কাছে বলতেছি আর রহমান রহিম, তুমি রহমান এবং রহিম, দয়াল এবং দাতা। চাওয়ার আগে প্রয়োজন মিঠাও। চাওয়ার আগে কে প্রয়োজন মিঠায়? ভাইরা আমার, এরপরে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমার একদিন বিচার হবে। সকালবেলা লোকটা বললো 4 বার। কর্মের আগে, বাড়ির থেকে বাইরে হওয়ার আগে হুজুর সহকারে পশ্চিম মুখে খাড়া হ্যাঁ বলতেছে আমার একদিন বিচার হবে। আমার কর্মের, আমার সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, পারিবারিক জীবনের, আমার দায়িত্বের একদিন বিচার হবে। সব মানুষের বিচার হবে। এমন একটা দিন আসবে, সেদিন একমাত্র বিচারক, সেই দিনের বিচারক হইলা তুমি। মালিকিয়া মিদ্দিন। জোরে বলেন মালিকিয়া মিদ্দিন। বিচার দিনের মালিক তুমি। ভাইরা আমার, এই কথা যদি কোনো ব্যক্তি সকালবেলা 4 বার তেলাওয়াত করে অথবা 2 বার তেলাওয়াত করে 2 বার শুনলো, এই লোক বাইরে হয়ে যদি নোংরা কাজ করে, মিথ্যা বলে, গীবত গায়ে, হারাম খায়, চুরি করে খায়, তাইলে তার নামাজ আছে? ওই কি নামাজ ঠিক মতো পড়ছে? ওই নামাজ কি
আসলে নামাজি ওই ধোকাবাজ। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজকে হেফাজত করলো না। নামাজে যা বললো বাইরে গিয়ে তা মানলো না। ভাইরা আমার ভালো করে বুঝে না, আমি বিচার দিনের জায়গায় আর একবার ঘুরে আসবো। আপনি যে কথাটা বলছেন কেমন শক্ত বিচার হবে, সুযোগে এই জায়গায় আসতেছি। তাহলে এরপর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় হলো ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমাদের একটা পরিচয় আছে, সে পরিচয়টা হলো হে আল্লাহ আমরা তোমার দাস, আমরা তোমার বান্দা। ইয়াকা নাবুদু আমরা তোমার গোলাম, আমরা তোমার আইনের পক্ষে কাজ করি, আমরা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করি। আমরা কারো আইনের পক্ষে কাজ করি না, আমরা কারো পার্টি করি না, একমাত্র পার্টি করি কার? আল্লাহ। ইয়াকা নাবুদু। ভাইরা আমার ভালো করে বুঝে না, বলেন তোমরা কার বান্দা? সব নামাজি আল্লাহর বান্দা নয়, সব মুসলমান আল্লাহর বান্দা নয়, সব হাজি আল্লাহর বান্দা নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার বান্দা। কথাটা এখানে বুঝতে হবে। আপনি বুঝেন নাই, আপনি এই জন্য হয়তো না বুঝিয়ে উল্টে বুঝছেন। ভাইরা আমার বান্দা আর সৃষ্টির মধ্যে তফাৎ আছে। সবাই কার সৃষ্টি? সবাই সৃষ্টিকার, কিন্তু সবাই আল্লাহর বান্দা না। আল্লাহর আদর্শের পক্ষে যারা তারা আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যারা জরিনার আইনের পক্ষে, সলিমুদ্দিন আইনের পক্ষে কাজ করে, এই লোকগুলি হলো জরিনার বান্দা, সলিমুদ্দির বান্দা। আল্লাহ সৃষ্টি কিন্তু বান্দা সলিমুদ্দিন। এই জন্য সলিমুদ্দিন বসিরুদ্দিন পার্টি যারা করে, এই লোকগুলি আল্লাহ সৃষ্টি কিন্তু যতই নামাজ কালাম পড়ুক আল্লাহর বান্দা না। আমি কি বুঝাইতে পারছি? আপনি সৃষ্টি হলেন আল্লাহর, আর আইন প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করেন সলিমুদ্দিন। আপনি সলিমুদ্দির বান্দা, সলিমুদ্দির দাস। ভাইরা আমার এবার আল্লাহ পাক জানায় দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলবেন না সবাই আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কাফেরেরা, আল্লাহ বিরোধীরা, আল্লাহ নূরকে ফুৎকারি নিভিয়ে দিতে চায়, নিভিয়ে দিবে তেমন কিছু না, মানে ফু দিলে নিভি যাবে। আল্লাহ বলছেন এটা নিভবে না, আমি এটা গোটা দুনিয়ায় প্রচলিত করব। তাতে কাফেরেরা যতই জ্বালা যন্ত্রণা মনে করুক না কেন। কার কথা বলল? কাফেরেরা কার কথা বলছে? মনে রাখতে হবে তো কার কথা? কাফের। এইবার আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে তিনটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে তিনটে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এক নম্বর হলো বিল হুদা, চরিত্র গঠন করা। এমন চরিত্র গঠন করলো রাষ্ট্র তহবিলের বাতি জ্বালায়া কাজ করতেছে রাত্রিবেলা, মানে বাতি জ্বালায় কাজ করে। আর একটা লোক আসছে তার প্রয়োজনীয় কথা বলার জন্য। আমিরুল মুমিনিন কাজ শেষ করে বাতিটি নিভাই দিয়ে বললেন, আল্লাহর বান্দা বলেন, বলছে আমিরুল মুমিনিন আমি আসছি, আপনি এতক্ষণ বাতি জ্বালায় রাখলেন, কাজ করলেন, আর এখন বাতিটা আপনি নিভাই দিয়ে আমার সাথে কথা বলেন, কারণটা বুঝলাম না। বলছে এটা হলো রাষ্ট্র তহবিলের ত্যাগ,
এটা আমি রাষ্ট্রের কাজ করেছি, ওই জন্য তেলটা পুড়লাম। তোমার সাথে কথা বলবো ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, এই জন্য রাষ্ট্রের তেল পুড়িয়া তোমার সাথে কথা বলার অধিকার আমার নাই। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। ভাইরা আমার ভালো করে বুঝে নেন। আরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে খোলাফায়ে রাশিদিনের এক লোক আসছে, তার মেয়ের বিয়ের সাহায্য যাবে। আসি দেখে গোডাউন, চিনের গোডাউন থেকে, মিষ্টির গোডাউন থেকে চিনিগুলি পিঁপড়ে বাইর করে নিয়ে যায়। এর পিঁপড়ের মুখ থেকে ফু দিয়া বা কোনো কারণে পিঁপড়েগুলো সরাইয়া চিনির দানাগুলো কুড়ে কুড়ে জমায়া আবার গোডাউনে রাখলো। চিনতেগুলো এত বড় কিরকম, পিঁপড়ের মুখ থেকে চিনির দানা খুলে নেয়, বাইর করে নেয়। এর কাছে আর কি বলবো, চলে যায়। বলছে আল্লাহর বান্দা আসছে, চলে যাও। কেন বলো? বলছে কি আর বলবো, আমি আপনার কাছে আসছি, যে দৃশ্য দেখলাম এটা আমার তো মনে চায় না বলার। বলে বলো, আমার মেয়ের বিবাহের সাহায্য নেওয়ার জন্য আসছি। বলে দাঁড়াও, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যবসার উট আসতেছে, একটা উট আসছে, বলছে এটা নিয়ে যাও। উট যখন একটা নিয়ে যায়, আরো 10-12টা পিছনে পিছনে যায়। বলছে উগলে বলে একটা আমি একটা দিছি, বাকি গেলে আল্লাহ দিছে, নিয়ে যাও। ভাইরা আমার, এবার বললাম আমি পিঁপড়ার মুখ থেকে চিনি কেন নিলাম? এই চিনিগুলো রাষ্ট্র তহবিলের গোডাউন থেকে পিঁপড়ে নিয়ে যায়। আল্লাহর কাছে কি জবাব দেবে হেফাজত করতে না পারিয়া? আমি কি জবাব, না পারলে কি জবাব দিব? এই জন্য পিঁপড়েগুলোর কাছ থেকে রাষ্ট্র তহবিলের চিনি খুলে নিয়ে আবার এখন আল্লাহর ভয়ে রাখলাম। ভাইরা আমার, এই ভয়ে যদি আজকে থাকতো, কত লোক, কত হাজিয়ানি রসুলের ঘরে, রসুলের রওজার কাছে গিয়ে সালাম দেয়, আল্লাহর ঘর তফ করে চোরের হাড্ডি নয়, এমন নাই? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। ভাইরে দুনিয়া, ইমানের মধ্যে যদি কারো ঘাটতি থাকে, সেই লোক যতই ভালো কাজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, কোনো কবুল হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো ঘাটতি না থাকে, মানুষ তো আমরা দুর্বলতার ঊর্ধ্বে না। অনিচ্ছে সত্ত্বেও যদি কোনো দুর্বলতা হয়ে যায়, ইচ্ছে করি করবেন তা না, অনিচ্ছে সত্ত্বেও যদি দুর্বলতা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এখন ইমান ঠিক আছে কিনা একটু খোঁজার দরকার। ইমানের সংজ্ঞাগুলি আগে দেখতে হবে। আমানতু বিল্লাহি কার উপরে ইমান আনতে হবে? কার উপরে? আমানতু বিল্লাহি কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সবের উপরে। তাহলে বাংলাদেশে কতগুলো কিতাব? যত দল তত কিতাব। কথাটা বুঝতে হবে। বাংলাদেশে যত বই আছে, বাংলা ভাষায় নাম হলো বই। এটাও বাংলা ভাষায় নাম কি? বই। পৃথিবীতে যত বই আছে সবগুলি বইয়ের কথা মানুষের, কিন্তু একমাত্র এই বইয়ের কথা একমাত্র কার? আল্লাহ। তাহলে বাংলাদেশে যত বই আছে সবগুলি বাংলা ভাষায় বই। সৌদি আরবে সৌদির ভাষায় কি? কিতাব। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ খানা কিতাব দিয়েছেন। জড়ি নেতার দলবল নিয়ে ভালো লাগে না। ওরা দলীয় নীতিমালা বানাইছে, কিভাবে চলাইবে চলবে। 50টা পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলা ভাষায় নাম কি? আরবি ভাষায় নাম কি? কিতাব। সলিবদ্দি একটা লেখছে, 50টা পাতা একখানে সিলাই করছে, দলীয় নীতিমালা। ওরা কিভাবে চালাইবে চলবে, ওটা 50 পাতা সিলাই করছে। বাংলায় নাম কি? আরবি নাম কি? আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন? সেটা যদি আল্লাহর হয়, আপনার ঈমান ঠিক আছে। আর সেটা যদি জরিনার হয়, আপনি যতই নামাজ পড়েন, দাড়ি রাখেন, টুপি রাখেন, আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আপনার ঈমান এখনো ঠিক হয় নাই। তাহলে জরিনার কিতাবের পাটি যারা করে, সলিমুদ্দিন কিতাবের পাটি যারা করে, এরা যতই নামাজ কালাম পড়ুক, এখনো তারা ক্লিয়ার মুসলমান হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তিনি তার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো চরিত্র তৈরি করা, 2 নম্বর হলো সঠিক জীবন ব্যবস্থা,
রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, বিচার, আইন, আদালত যা আছে এগুলো সব। 3 নম্বর হলো জরিনা সলিমুদ্দিন কাফের বেঈমান আবু জেহেল উতবা সাইবা। তারপরে দুনিয়ায় যত মানব রচিত আইন আছে, জরিনা সলিমুদ্দিন আইন যেগুলি আছে, কেতাব আছে, সবগুলিকে কব্বর দিয়া আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইনকে উপরে রাখা, প্রতিষ্ঠিত করা, এটা হলো রসুলের জন্য 3 নম্বর দায়িত্ব। কিন্তু মোরশেকেরা এটা পছন্দ করে না। এবার মোরশেক কারা? নামাজও পড়ে জরিনের আইনের পক্ষে পানি করে এই লোকটা মোরশেক, নামাজও পড়ে সলিমুদ্দিন আইনের পক্ষে পানি করে এই লোকগুলো হলো মোরশেক। তাহলে মোরশেক হাজির মধ্যে আছে না নাই? সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক বান্দারেরা মুশরিক, ঈমান আনছে কিন্তু তারা মুশরিক। ভাইরা আমার, এবার বলেন তো আর মুশরিক থাকবো না, আল্লাহর আইনের পক্ষে কাজ করব, আর জরিনের বান্দা হব না, সলিমুদ্দিন বান্দা হব না, আল্লাহর বান্দা হলাম। আজ থেকে আর কারো কেতাবের পক্ষে পানি করব না। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইগণ, আমার দিকে দেখুন, ইসলামের শত্রু টত্রু না, শত্রু নাই, না বুঝিয়ে ভুল করছে, লোকটা বোঝে নাই। একজন গেছে আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে, ওই লোকটা চলে যাওয়ার পর আপনি জরিনের কিতাব নিয়ে দাওয়াত দিবেন গেছেন যে রাষ্ট্রের জন্য ওটার চাইতে এই জরিনের কিতাবটাই উপযুক্ত, তাহলে আপনি কত বড় ভুল কাজ করলেন। আপনি নিজকে ঘরে চেনেন নাই যে আপনি মুসলমানের রাস্তায় নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে বলেন তো আমরা কার বান্দা? যে যার পানি করে সে হলো তার বান্দা। জরিনের পানি যারা করে জরিনের বান্দা, সলিমুদ্দিন পানি করে কার বান্দা? জোর বলুন। বসিরুদ্দিন পানি করে কার বান্দা? ভাইরা আমার, এবার ভালো করে বুঝে নেন, আল্লাহর কাছে বলতেছি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমার বান্দা, তোমার গোলাম, তোমার দাস। ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথাগুলি আপনি সকালবেলায় বলছেন। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? জোর বলুন, কার কাছে? তাহলে চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে গম বলি যান কেন? চাল বলি যান কেন? কম্বল বলি যান কেন? এই বিষয়টা বুঝে নেন। ভাইরা আমার, দুনিয়ার কিছু সাহায্য আল্লাহ মানুষের হাত দিয়ে দিছেন, কিন্তু আসল সাহায্যগুলো আল্লাহ নিজ হাতে রাখছেন। এই জন্য হায়াতের সাহায্য কার কাছে? হায়াতের রশি কার কাছে? এইগুলা যদি কোনো পার্টির হাতে দেওয়া যেত, যারা যখন ক্ষমতায় যেত বাকি বিলেপ করতো তোর হায়াত নাই, মর। চোখের ব্যাটারি কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এইগুলা যদি কোনো পার্টির হাতে দেওয়া যেত, যারা তখন জিতত, আর অপোজিশন পার্টিকে বলতো যাও তোর ব্যাটারি নেই, কানা হ্যাঁ থাক। অক্সিজেন কার হাতত? কম পক্ষে 550 লিটার অক্সিজেন একজন মানুষ একদিন গ্রহণ করে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাইলে অক্সিজেন এটা অনার্গল দিচ্ছেন, সব জাতির সব ধর্মের লোক নিচ্ছে। কোনোদিন খাজনা দেওয়া লাগে? টাকা চাইছে? এটা যদি পানির হাতত দিত, আর যদি সিলিন্ডার পিড়িত করি বেড়া লাগতো, যারা ক্ষমতায় যেত তারা অক্সিজেন পাইতো, বাকি গেলে নাই। অক্সিজেন না পেয়ে মর, দুনিয়া থাকতো না। এই জন্য দুনিয়ায় শান্তি শৃঙ্খলা আযাব বলা মুসিবত থেকে হেফাজত করার মালিককে। এই জন্য আল্লাহর কাছে আমরা চাচ্ছি, হে আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এরপরে নামাজের ভিতরে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা একটা বিষয় তোমার কাছে সবাই মিলে আবেদন জানাচ্ছি, সেটা হলো একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, যে সমাজে খুন হবে না, খারাপি হবে না, যে সমাজে কেউ কারো হক মারি খাবে না। কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম কয়েকটা লোক পারিবারিক কবরস্থান নাটি নিয়ে পাহারা দিচ্ছে, মানে কৌতুক বানাইছে, নাটি নিয়ে পাহারা দিচ্ছে। আর কেউ যে তোমার এত রাত্রে এখানে নাটি নিয়ে গোরস্থান কি করেন? বলে ভাইরে গোরস্থান পাহারা দিচ্ছি, এটি আমার বাপ চাচারা শুয়ে আছে, দাদা আছে, বলে পাহারা দাও কা? বলে শুনছিলাম গতবার 10 বছর আগে বাপ মারা গেছে, গতবার বলে আসি ভোট দিয়ে গেছে, আমি দেখা পাই নাই। বলে এই জন্য দাঁড়িয়ে আছি, চাচা বাবা দাদা ভোট দিবে আসবে,
কমপক্ষে আমি এখানে মোসাফাটা করি, বাপক দেখবো আমার বাপ মরে গেছি। হ্যাঁ, যে জাতি কেবা নিয়ত করেছে ফজরের উজু দিয়ে ভোট দিবে, যা দেখে ওর ভোটটা কেবা তাহাজ্জুদ করে দিয়ে দিছে। কষ্ট হয়। হ্যাঁ, এক লোকের মাথায় রাস্তা দিয়ে হাঁটতে পিছন থেকে টেরা গাছি খুরুস করে লাগে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। তোর মাথা কান্না ফাইটে গেছে। মানুষ ধরাধরি করে মেডিকেল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে জ্ঞান ট্যান ফিরে পরে বাড়ি কোথায় কোথায় গিয়ে এগুলো শুনে ওদের লোককে খবর দিয়েছে। ওর লোককে ওরা আসিয়ে চিকিৎসা ঠিক করার পরে কয়েকদিন পরে ছাড়পত্র দিচ্ছে, বাড়ি চলে গেছে। যাওয়ার পরে বাড়িতে লোকটা ভাত খেতে বসে হঠাৎ করে কান্দে উঠে ঘুম থেকে ঘুম পাচ্ছে বলে বাড়ির লোক মনে করছে এখানে এখনো ভালো হয় নাই, আবার মেডিকেল নিয়ে গেছে। ডাক্তার সাহেব আপনি ছাড়পত্র দিলেন, আর এই লোক বাড়িতে ভাত খাওয়ার বসেও কান্দে, ঘুম থেকে কান্দে উঠে সিগড়ি উঠে। তার টিপে টুপে দেখছে ব্যথা লাগে, কয় না। এক্সরে ফেক্সরে করে দেখছে মানে কোনো সমস্যা নাই। তো বলছে তারপরেও কান্দেন কেন? বলে ডাক্তার সাহেব আপনিও বুঝলেন না, আমার বাড়ির লোকও বুঝলো না। আমার মাথায় যখন টেরাক লাগে দিয়ে গেছে, আমি অজ্ঞান হওয়ার আগে দেখছি টেরাকের পিছনে লেখা আছে আবার দেখা হবে। আবার দেখা হলে যে আমার সেদিন কি হবে? ক্ষমতায় যাওয়ার পরে মৌলবীদেরকে পিটায়। মানুষ জিজ্ঞেস করে মৌলবীদেরকে পিটাও কা? বলে তোমরা তো জানেন না, মৌলবীদের পিছনে লেখা আছে আবার দেখা হবে। আবার দেখা হলে যে কি হবে, কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আরে দুনিয়া বল খেলা মাইকিং করেছে। একই ক্লাবের লোক এক পাশে, ওই ক্লাবের লোক আরেক পাশে খেলা দেখবেন, মানে বল খেলা দেখতে গেছেন। ওই যে ক্লাবের লোক একদল, ওই ক্লাবের লোক আরেক দল, ওরাই খেলা খেলতেছে দেখবেন। একই ক্লাবের দুই গ্রুপ খেলা দেখবেন। হ্যাঁ, সেই জন্য মানুষ দেখতে যায় না। বোঝেন নাই? আরে দুনিয়া ভালো করে বুঝালাম। আল্লাহর কাছে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, খুন হবে না, যে সমাজে জান্নাত ইজ্জতের গ্যারান্টি থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা সমাজ চাই হে আল্লাহ, তাদের মতো দিও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো দিও আল্লাহ, যারা তোমার আইন জীবনের সকল ক্ষেত্রে মানিয়া দুনিয়ার ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুনিয়ার থেকে আখিরাত কামাই করে চলে গেছে, তাদের মতো সমাজ আমাদের দিও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এবার তাদের মতো দিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মতো দিও না যারা চোর, যারা ঢুটে গুন্ডে, যারা মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়ে মারি ফেলায়, তাদের মতো দিও না। যারা দেশের টাকা চোর করি বাইরে ধুয়ে আসে, তাদের মতো দিও না। এই জন্য আপনি উজু করতেছেন, এখনো নামাজে অংশগ্রহণ করেন নাই, শুধু পায়খানা পেশাব বাদ দিয়া আপনার কানে পড়তেছে ইমাম সাহেব করতেছে বলার দল নিন, আপনি এখন উজু করতেছেন, যাচ্ছেন, এখনো অংশগ্রহণ করেন নাই। আপনাকে শোনার সাথে বলতে হবে আমিন। হুন্ডে চালে যাইতেছেন, মাগ দিয়ে কেউ পড়তেছে, কোনো বাচ্চা বা কোনো লোক বলার দল নিন পর্যন্ত যেই শুনলেন, সঙ্গে সঙ্গে আপনাকে ওই অবস্থায় চলতে গিয়েই বলতে হবে আমিন, আমি একমত। ভাইরা আমার, ভালো করে বোঝা নেন, আপনি শুয়ে আছেন আর আপনার কানে পড়তেছে মাইক দিয়ে বলার দল নিন, ওই অবস্থায় বলতে হবে কি আমিন, আমি ওই প্রার্থনাকারীর সাথে আমিও একমত। ভাইরা আমার, ভালো করে বোঝা নেন, হায়রে দুনিয়া খুব বেকায়দার মধ্যে আছি। কারণ কুত্তে কুত্তে মারামারি করি মরে আর বগরি জেল কাটে, খুব বেকায়দার মধ্যে আছি। কোনবার নেতা পড়ছে জনসভার মধ্যে বিসমিল্লাহির রহিম, নর্তকীয় বলে বোখারি পড়ছে, নর্তকী কয় বোখারিও পড়ছো, আবু দাউদও পড়ছো, তুই বোখারি পড়ছিস, বোখারির কোন জায়গা আছে ওইভাবে তুই নাচি নাচিয়ে মানুষ স্টেজত গান কবু, বোখারির কোনটে আছে? তুই বোখারি পড়ছিস, আবু দাউদ পড়ছিস। হ্যাঁ, আবু দাউদ তো পড়ে নাই, আবুর গাব দাউদ হয়েছে, সেই দাউদ ওই দেখছে। হ্যাঁ, কষ্ট হয়।
ভাইরা আমার ভালো করে বুঝে নেন। আর একটা দেখছিলাম কোন লোক যা বলছিল হাত ঝোঁকে স্মার্ট যেই কইছে একরে গুড়মুড়ি গুল ভাগে। আমি প্রথম দিন মনে করছি কোনো লোক হয়তো কম্পিউটার বাচ্চারা সাজে বুঝি ওটা দিছে। পরে 3-4 দিন দেখিয়ে ছেলে একটা ছেলে জিজ্ঞেস করলাম বা এটা সত্য না মিথ্যে? কয় হুজুর এখনো বিশ্বাস করেন না? কয় সঠিক। যেই গেছে স্মার্ট বাংলা এক করে হুড়মুড়ি তখ্ত ভাঙি পড়ি। লজ্জা শরম থাকা উচিত, কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আল্লাহর কাছে যখন প্রার্থনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে যা চাইছো এই সেই কিতাব এইখানে তা আছে। লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব। যালিকাল কিতাব এই সেই কিতাব। যালিকাল কিতাব ওই যে চাইছো এইখানে আছে লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? আমার আইন যদি তোমরা মানো চুরি হবে না, ডাকাতি হবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোনো মানুষের জীবন অন্যায়ভাবে হারাইতে হবে না, কোনো বাচ্চা ইতিম হবে না অন্যায়ভাবে, কোনো স্বামী স্ত্রী হারাবেন অন্যায়ভাবে, কোনো স্ত্রী স্বামী হারাবেন অন্যায়ভাবে। লা রাইবা ফি, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি। আপনাদের এলাকায় এখন কম, ছোটবেলায় আমরা দেখছিলাম, আমরা যখন ছোট হাটের সাথে কিছু মানুষ বাতি, কিছু বাচ্চা বাচ্চি বাতি লাগে নিয়ে সাপড়ি সাপড়ি ঘোরে। কি খোঁজে? কি খোঁজে? টাকা খোঁজে। আমি তখন কয়েক পাড়ার হাফেজ, আমি ভাবলাম যে টাকা খোঁজে এরকম শীতের জ্যাকেট ট্যাকেট গাছ দিয়ে মানকি টিপি মাথার দিয়ে মুখ টুক বান্ধি ওদের পিছনে পিছনে ঘুরি, আদা দেখা দেখি, ক্লিয়ার দেখলে তোরা বুঝে শরম পাবে। আমি দেখলাম একটা টাকাও পাইল না। কেউ হয়তো পাইতে পারে, কিন্তু উদ্দেশ্য হলো কেউ হয়তো একটা মূল্য ফেলাই দিয়ে গেছে বেসাইতে গিয়ে, এত কোনো মূল্য ওখানে কুড়িয়ে বাতির মধ্যে দেখে ব্যাগে দিল। কবি ডানটা কেউ একটা ফেলাই দিয়ে গেছে, এখনো কুচি কুচি করে খাওয়া যাবে। ওটা নিলে কেউ একটা বেগুন ভাঙ্গে পচা ফেলাই দিছে, লেখলো এখনো এত কোনা কাটা খাওয়া যাবে। আল্লাহর বান্দা বান্দি ওদের হক মাইয়া ধুড়ে খায়, হক থেকে বঞ্চিত হয়ে ওরা এগুলো খুঁজে খুঁজে জীবন বাঁচার তাগিদে বাড়ি নিয়ে যায়, আর আমরা মনে করি পয়সা খোঁজে। আল্লাহ পাক জানাই দিয়েছেন বান্দারে আমার আইন যদি তোমরা মানো তাহলে দুনিয়ার ভিতরে না খেয়ে কোনদিন মানুষ হাতের সাথে পয়সা কম, হাতের সাথে আকালি পেঁয়াজ মূলা মরিচ কবির ডানটা খোঁজা লাগবে না। লড়াই বাফি ভাইরা আমার ভালো করে বুঝে নেন, বকরির জেলখানার নাম কি? বকরির জেলখানার নাম কি? খোয়ার। আমরা ছোট দেখতে বকরি যখন খোয়ারাত দেয় তখন 5 পয়সা 10 পয়সার দাম আসলো। খোয়ারালারা যার বকরি খোয়ারাত দেয় তার পয়সা দেওয়া লাগে না, কিন্তু তারা ইচ্ছে করে 10 পয়সা পয়সা দেয়। এখন 5-10 টাকা বলে দেয়, যাতে করে ওই লোভে আরো একদিন নিয়ে আসে। তখন সকালবেলা একটা লোক পরোটা খাবে, 2 পরোটা 10 টাকা ডাল ফ্রি। কথাটা বোঝেন? আমার দিকে দেখেন, 2 পরোটা 10 টাকা ডাল ফ্রি। লোকটার কাছে টাকা নাই, খিদেও লাগছে, সবাই খাচ্ছে, লোভও চড়ছে, টাকাও নাই। হোটেলের সামনে শুধু শর্টপট করে কি করি, বাকি চাইলেও তো দিবে না। আমি কি করি? হোটেলের সামনে শর্টপট করে 2 পরোটা কত? 10 টাকা ডাল ফ্রি। আমি বুদ্ধি না পায়া নিজের বকরি খোয়ারাত দিয়া 10 টাকা নিয়ে আসি, পরোটা খাইছে। বিকেলবেলা আনতে কত? 100 টাকা। লাভ হল কত? ভাইরা আমার এই মুসলমানেরা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক জানেন নিশ্চয় যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করে, আইনের পার্টি করে, একের ক্লিয়ার বাংলা ভাষায়, বাংলা গ্রাম্য ভাষায় মূল বক্তব্যটা জানাই দিয়ে যাচ্ছি। নিশ্চয় যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, এটাকে দাবায়া রাখে, কথা বলতে দেয় না, মানুষের তৈরি করে, এর পার্টি করে, এর বিনিময়ে পয়সা কামাই করে গাড়ি বাড়ি বানায়। ওয়াস্তারুনা বিহি সামানান কালীলা। ভাইরা আমার নিজের বকরি খোয়ারাত দিয়া টাকা নিয়ে আসি, গাড়ি বাড়ি বানায়। কথাটা কি বুঝাইতে পারছি? কি
মানুষের তৈরি করে এর পাটি করে কোরআনকে দাবায় রাখে, তার মানে কোরআনকে খোয়ারাত দিল। এইভাবে পয়সা কামাই করে যারা খায়, আল্লাহ পাক বলছেন এরা জাহান্নামের আগুন দিয়া পেট পুড়ে করলো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ভাইরা আমার, আল্লাহ বলছেন ওদের জন্য আছে কঠিন শাস্তি। এবার আরেকটা কথা বলে দিয়ে যাই, সম্মানিত ভাইগণ, বেশিরভাগ মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, বুঝলেন না? বেশিরভাগ, অনেক সভাপতি আছে ঠিক মতো সুরিয়াই জানে না, তাই বলে মসজিদের সভাপতি, মসজিদের মুয়াজ্জিনের বেতন দেয় 2000 3000 টাকা। যে যুগে 500 টাকা নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগে মুয়াজ্জিনের বেতন দেয় 4000 টাকা। আমার কাছে একদিন এক লোক আসছিল, হুজুর আপনার কাছে আসছি কেন? আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তাহলে সামনে না পড়েন, পিছনে না পড়েন, সামনে পড়বেন, পিছনে পড়বেন কেন? বলে হুজুর শোনার জন্য আসছি। কি? বলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদে সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমি বললাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস, মানে তাইলে যাবে। 1300 টাকা মাস দিয়ে প্যাডের ভোগে সিমেন্ট বেঁচে খাইছে। ওই যে মাইক বেঁচে খায়নি, ইট খুলি খায়নি, ফ্যান বেঁচে খায়নি, এটাই তো ধন্য। আরো ফির ফতোয়া খুঁজবে রাখছেন, কত বড় বদ দিলে। কম পক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদের আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া আলোচনায় ছিলাম, আল্লাহ পাক বলছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আলেমগণ আছেন, এখানে মূল কথাটা হবে তার চাইতে কে বড় মিথ্যাবাদী, মানে জালেম। ওই লোকটার চাইতে বড় জালেম আর কেউ নাই, তার মানে ওই লোকটা সবচেয়ে বড় জালেম। এটা কোরআনের এই আয়াতটার মূল বক্তব্য। সেটা হলো যে লোকটা আল্লাহর ঘরে কোরআনের স্পষ্ট আলোচনা করতে গিয়ে বাধা দেয়, ওই লোকটা কি? ওই লোকটা কি? সবচেয়ে বড় জালেম। আল্লাহ পাক বলছেন যারা মানুষের তৈরি করে পার্টি করে, ওই লোকটা মসজিদে কেন আসে? হয়তো কোরআন চায় না, হয় কেন মসজিদে আসে? তার মানে মানুষের তৈরি করে পার্টি যারা করে, আল্লাহ পাক বলছেন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলু ইল্লা খাইফিন, ওরা মসজিদে আসা ঠিক না। ডাইরেক্ট কোরআন কারণ বাবার তাগত থাকে, আপনি এখন আসেন, আমি চলে যাওয়ার পরে ভ্যাক ভ্যাগাইবেন। হ্যাঁ, মানুষের তৈরি করেন এর পার্টি যারা করে, সলিমুদ্দিন জরিনার, কলিমুদ্দিন, এই লোকগুলি মসজিদের কমিটি হওয়া দূরের কথা, আল্লাহ বলছেন ওইখানে মসজিদত আসে, ওইখানে মসজিদ, হয়তো মোর পার্টি করে না। আল্লাহ পাক জানায় দিয়েছেন দুনিয়ার ভিতরে এই লোকগুলার হবে লাঞ্ছনা। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন এদের দুনিয়ার জীবন হবে লাঞ্ছনা। আর দুনিয়ার জীবন কি? আমরা বড় বিপদে আছি। আমার আর কি বিপদে আছি? তার চেয়ে বানর বেশি বিপদে আছে। বানর আগে তো সমেল ছিল না, গাছ উপরে লাগে থাকতো, এত বড় খিল দিয়ে দিত যাতে কাঠটা ফাঁক হয়। অর্ধ ফলা হওয়ার পরে মিস্ত্রি করার বাড়ি নিয়ে মালিকের বাড়িতে রেখা চলে গেছে, ওটা তোর বাড়ি করার দরকার নেই। বানর আসি ধরি বারে বারে টানে, ওটা ঘন্টাখানেক চেষ্টা করি উগড়িয়ে যাবার ধরি দিয়ে পাশা উঠে না। কেমন হলো? আল্লাহ নিচের দিকে করে দিয়ে, ওরে আল্লাহ, ওটা যখন খিল ছিল ফাঁক ছিল, লেডুটি ওর ভিতরে ঢুকে আসলে, এখন তো ওটা উগড়িয়েছে, এত চাপ দিছে, এত লেডু বাই হয় না। কারণ টানাটানি করলে কি হবে? ছিঁড়ে যাবে। আর যদি বসে থাকে পরের দিন কপালত কি আছে? পিডন আছে। বানর উভয় সংকটে আছে।
থাকতেও পারে না, নামতেও পারে না। হাই রে বিপদ রে, কষ্ট হয়। কিছু লোক বুঝছেন না, মিছিলের মধ্যে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, হাত পাও লাফায়, কোথায় মলবি, সকাল ধর বিকেল ধর নাস্তা কর, বুঝছেন না? ঠেঙা ঝাপায় না মিছিল করতে কোরআনের বিরুদ্ধে, আছে না? নারায় তাকবীরের বিরুদ্ধে স্লোগান দেয়, হ্যাঁ নারায় তাকবীর করবে, কি করবে? হ্যাঁ আমার দিকে দেখেন, এই ঠ্যাং হাত কেন ঝাপায় বলবো, আমি বলবো, মনে বুঝবেন না তো? পুরুষে এক পাশে বড় হয় না? হ্যাঁ, তা ডাক্তারের কাছে গেছে অপারেশন করবে, তা ডাক্তার অপারেশন থিয়েটারে এদিক দেখিয়ে চাকু চালাইতে গিয়ে ওটা কাটিয়ে ফেলছে, আরে কেমন ওটা পিড়িচত থুইয়ে আরেক ডাক্তারের কাছে গেছে, শুনবে ভাই রে আমি ওটা কাটি ফেলাছি রে, কি হবে রে, করে মতো সে আসে, কি করছিস, লেখি নিস নেই বলে, মরলে দাবি নেই বলে লেখছো, যা দৌড়ি দৌড়ি অবস্থায় লাগে দে, অতি যা কি হয় হোক, আসি দেখে ওটা ফির পিড়িচত নাই, আল্লাহ কি হল, আল্লাহ কি হল, ওটা কি হল, ওটা লেদত পাওয়া যায় না, ওটা তো বেকারিত্ব তৈরি হয় না, ওটা কি হল, কি হল, কে নিলে দেখে তো পাশে একটা বড় একটা ভোটা করতে, ওটা গাল মুখ চাট পেরেছি, এই রে এ রক্ত লাগিয়েছে, এই বদ উইয়ে ফেলে ধরিয়ে উইয়ের একটা কাটিয়ে ইয়ের লাগিয়ে দিছে, ঘাও শুকিয়েছে, বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার পরে পেশাব করতে বসলেই একটা ঠ্যাং উপড়ে উঠে, ওর স্ত্রী কয়লা আমি তো ইচ্ছে করি তুলি না, আমি যেন অপারেশন কেন জানি এমন হলাম, এখন পেশাব করতে বসলেই একটা ঠ্যাং আমার উপরে উঠে, আমি যেন এমন হলাম। পরে স্বামী স্ত্রী আবার ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমার লোক অপারেশনের পরে বাড়ি যাওয়ার পরে কেন জানি পেশাব করতে বসলে একটা ঠ্যাং উপড়ে উঠে, কেমন এটা হল, এটা শোনার জন্য আসছি, এটা কি হলো এটা? ডাক্তার আর আসল ব্যাখ্যা না দিয়ে বলে, না যতদিন বাঁচিয়েছে এটা ততদিন উঠবে, বুঝছেন না? মুসলমানি সিলেবাস বাদ দিয়া ভারতের সিলেবাস দিয়ে তোর মগজ ধোলাই করেছে, ওই সিলেবাসে তুমি বড় হয়েছ, বুঝছেন না? তোমার আসল পার্টস কেটে দিয়া ও সিলেবাস লাগাই দিছে, আল্লাহর নামে জবা করলে খাওয়া যাবে, দেবতার নামে জবা করলে খাওয়া যাবে, লেখা আছে না, আসিল না? এর প্রতিবাদ হয় নাই যে আল্লাহর নাম আর দেবতার নাম বাদ দিয়ে আর কারো নামে জবাই করলে খাওয়া যাবে না, তাহলে আল্লাহর দেবতা সমান। হ্যাঁ, ভারতীয় পার্স লাগাই দিছে, আসল মুসলমানি পার্স কেটে দিয়া, এই জন্য রাস্তার মধ্যে মুসলমানে ইসলামের বিরুদ্ধে ঠ্যাঙাত জাপায়, দররে মাররে নাস্তা কররে, বুঝছেন না? কষ্ট হয়। আমরা মৌলভী, আমরা আর কি জানি বাবা, ভালো করে বোঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ঈমানের পরীক্ষা কয় বছর পর পর হয়? জোরে বলুন, 5 বছর পর পর। আল্লাহ পাক বলছেন, যারা বারবার কুফরি করে, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু, আবার সুম্মা আমানু সুম্মা কাফারু, 5 বছর ইন্নাল্লাযিনা আমানু দৌড়ি যা সুম্মা কাফারু, আবার বাড়ি আসিয়ে 5 বছর সুম্মা আমানু, আবার দৌড়ি যা কাফারু, ডাইরেক্ট কোরআন, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ পাক বলেন, বারবার ঈমান আনে, বারবার যা কুফরি করে, এই লোকগুলি সঠিক রাস্তা পাবে না, এদেরকে ক্ষমা করাও হবে না, কষ্ট হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয়ই যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায় এই যুগে চলতে পারে না। কি কি ঠিক তো, কি কি ঠিক কই, ঠিক কি ঠিক? ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আইনকে মিথ্যা বানায়, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ পাটি করি, পাটির জোরে বাঁচে না, অবৈধ খাইতে খাইতে এত বড় পেট, পায়খানা তার ঠিক মতো বসবে পায় না,
সুজু করতে গিয়ে হাত আর ওটি যায় না, এই বড় পেট। নাটির মধ্যে নেশরা বান্ধি নিছে, নাটি দিয়ে ওটি ঘোষটায়। হায়রে দুনিয়া, আল্লাহ পাক জানাতে অহংকার করে ওয়াস্তাকবারুন হা অমুক পাটি করি। আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতও যাবে না। সুসের সিজদা দিয়ে উঠ যেমন কোনোদিন যাতায়াত করবে না। যারা আল্লাহর আইনের বিরোধী তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন না, আপনার এলাকায় ছোট বাচ্চা আছে না, কেবল হাটে গাও ধরি দাঁড়াইছে, বাপে তার ডিম কোনা খায়, পুসপুসি খায়, ডিমের কুসুম খায়, মাছের ডিম খায়, পুসপুস করি খায়। হঠাৎ করি পাশা ভটাস করি কি হল, কি হল, পায়খানা করে ফেলেছে। গ্রাম ভাষায় কন, আরে গ্রাম ভাষায় কন, হ্যাঁ হাগিছে, হ্যাঁ। বাচ্চার মা যেখান দিয়ে ডিম উল্টায় সেখান দিয়ে কেকড়ি ফেলে দিয়ে আসি, মানজি ওখান দিয়ে আবার ডিম ভাজা তুলে দিচ্ছে। বেগুন ভাজা খাবেন আপনি? কেন? কে এখন যে মানজি সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে ধুল, তাও রুচি হবে না। ভাইরা ভালো করে বুঝে না, সকালবেলা আরে 10টার সময় সকালবেলা যে হাত দিয়ে মুনাজাত করলে আল্লাহ গুনাহ মাফ কর, আবার 10টার সময় গিয়ে ওই 2 হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে দিলেন, তোমার আইন ভালো লাগে না, আল্লাহর বিরুদ্ধে সাপোর্ট দিলেন, ওই হাত দুখানে আল্লাহর কাছে নাপাক বানাইলেন। ওই হাত দিয়ে 10 জোহরের সময় মুনাজাত করলে ওই মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনি রুচি হয়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝালাম। আইরে দুনিয়া, এই জন্য ইমান ঠিক করতে কোন জায়গায়, যেখানে বেঈমান হওয়া যায়, ইমান ঠিক করতে কোন জায়গায়? এই জন্য ইমান ঠিক করতে জমিনের আলোত, ইমান ঠিক করতে হয় কোথায়? জমিনের আলোত। কি করা যাবে না? আইল কাটা যাবে না। ভাই আমি ইমান ঠিক করতে হয় ব্যবসায় পাল্লার দাঁড়ি, কি করা যাবে না? ইমান ঠিক করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না। কার ভয়ে? আজকে কত লোক আরে চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, আল্লাহর কাম বুদ্ধির বাড়িয়া। বাড়ি আসি দেখে ছেলে ধাঁধা করি ওরে পালসার চাদরা উড়ে না, গাঞ্জা ছাড়া খায় না। বাড়ি যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়, শাসক বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই। মনের দুঃখে মসজিদত বসে তসবি ঘুরে আর কয় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, যে তুই যেগুলো করলো তখন আসিলের এখন নাই। শাসক দোয়ার ভান্ডার কি, যে কোন দোয়া বললে 1000 বছরের গোনা মাফ হবে। হায়াতে বলি 60 বছর, আরো 1000 বছরের গোনা মাফ না, দোয়া খুঁজি বেড়াস। হ্যাঁ, শত ঘটে হজের গাঁটটি বানছে, শয়তানের ঢেলবাজ যায়, শয়তানের যখন ঢেলবাজ যায় শয়তান আশ্চর্য হয় রে, একই আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি ওই শয়তান। আর তুই কত জনার টাকা মারি খাচ্ছিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মস্তাইতে বড় শয়তান, তুই কোন আক্কেলে মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আর এক শয়তান ঢেলবাজ যায়, শয়তানক ঢেলে ভোসরা বান্ধবী জাত দিয়ে বাড়ি এসে মানে কামেল পাস করি কেবল নামিল। সর্বপ্রথম যে কাজটা করলো, বাড়ি আসি হাজি এলাকার ইমাম সাহেব স্পষ্ট খুতবা দিতে পারে, তার চাকরি খেলো। বলে ইমাম চলবেন না, এগুলো পাল্টাও। ভালো করে বুঝে না, হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়াছিও কোরআন বিরোধী, এমন হাজি আছে না নাই? হ্যাঁ, ওই সেই মতো এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গায়ে বান্ধে দিয়ে সন্ধ্যের পরে হাটত তুলছে, বকরি হিসেবে বেচাইবে। আর এক লোক কিনে নিয়ে বাড়ি যায়, রাস্তার বকরি ম্যা ম্যা করবে না, তারপর দিয়ে ঘেউ করে উড়ে, কুত্তের দেখে কেউ কেউ চিন্তা করে কিরে বকরি ম্যা করা, আবার দিয়ে ঘেউ করে কে কাল্লা করি কি যে বকরি রে, বকরির চামড়া কুত্তের গায়ে বান্ধে দেওয়া। তুই কি যে হাজি, হজ করার আগে ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী, তুই কি যে হাজি, তুই হলো কুত্তে, তোর গাছ হলো বকরির চামড়া।
তুই হাজি। হ্যাঁ হাই রে হাই, কষ্ট হয়। আমরা বলবি আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার ভালো করে বুঝে না, আরে দুনিয়া। আমি একদিন মঞ্চে গিয়ে কেবল বসবো, সেকেন্ড বক্তা উঠের আগে সেকেন্ড বক্তা বসিয়েছে, প্রধান অতিথি বক্তব্য দিবে। এখন ওই যে প্রধান অতিথি তাই বিশ্ব নন্দিত কণ্ঠ মুফাসসিরের বিরুদ্ধে কথা বলছে। জনগণ জুতে দিয়ে তাকে স্বাগত জানাইছে, ঢেলায় নাই, বরণ করে নিছে। একেবারে দৌড়ে এরকম করতে থামো থামো থামো, এনার বিরুদ্ধে এরকম জুতে দিয়ে ঢেলে কা বলে ওই যে আমাদের বিশ্বনন্দিত কণ্ঠের বিরুদ্ধে কথা বলছে। দেখো আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু জেহেল কত কিছু করছে, তবু আবু জেহেল আল্লাহ রসুল কোনোদিন জুতে দিয়ে দাঁড়ায় নাই। মনে করি ইনি আবু জেহেল, সেই জন্য তোমরা জুতে দিয়ে ঢেলাইবে। এই রে আবু জেহেল রে, কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে, আজকে না পড়তে না পড়তে না বুঝতে না বুঝতে হারে। এবার আসুন জানাজার মধ্যে খাড়া হয়েছেন, জানাজাত খাড়া হয়ে লোকটা কব্বর দিবেন, এবার কবরে রাখবেন। কবরের মধ্যে রাখার সময় একটা দোয়া আছে না নেই? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? জোর বলুন। মিল্লাত মানে কি? জোর বলুন। মিল্লাত মানে দল। ভাইরা আমার এইখানে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কবরত রাখার সময় যারা জরিনার দল করে তার জন্য মিল্লাতে রাসূলুল্লাহ কোয়া যাবে না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জরিনা। যারা সলিমুদ্দিন দল করে তাদের জন্য দোয়া হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে সলিমুদ্দিন। আরে দুনিয়া, লোকটা গোটা জীবন রসুলের বিরোধিতা করে গেল, মরার পরে কোনা কেলে নিয়ে রসুলক দেন মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়া পড়া যাবে না। এখানে দোয়া পড়তে হবে মিল্লাতে সলিমুদ্দিন, মিল্লাতে কলিমুদ্দিন। ভাইরা আমার, যারা রাসূলুল্লাহর পক্ষে, কোরআন হাদিসের পক্ষে যারা কাজ করেছে, এই লোকগুলির ব্যাপারে মিল্লাতে রাসূলিল্লাহ। ভাইরা আমার ভালো করে বুঝে না, আরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে জড়িনা যদি কম, আপাতত পরিস্থিতি খারাপ, একটু মারামারিও বাঁচতে পারে। এই জন্য দোয়ার প্রথম অংশ জোরে কমেন, শেষ অংশ আস্তে কমেন, যাতে বদেরা না বোঝে। বিসমিল্লাহি ওয়ালা। খবরদার জরিনার উম্মতকে রসুলের উম্মত বলে নিয়ে কব্বর থুবেন, এত বড় মিথ্যুক, এত বড় মিথ্যা কাজ করিয়েন না। সম্মানিত ভাইগণ, এই জন্য রসুলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, রোজা করেছে, রসুলুল্লাহর পিছনে ঘুরছে। একজন লোক জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে, নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। জানাজা করবে, মারা যাওয়ার পরে রাসূল যাবেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়া আগায় ধরছে, নবীজি আপনাকে যাওয়া যাবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি এর জন্য ক্ষমার দোয়া করতে পারেন না, দোয়া করতে যাবেন না, জানাজায় যাবেন না। রাসূল বললেন আমি যাব। আল্লাহ বললেন ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। ভাইরা আমার ভালো করে বুঝে না, আরে দুনিয়া। এই জন্য মুনাফিকের জানাজায় আপনি তো রসুল না, আমি রসুল না, যাবেন কিন্তু দোয়া পড়বেন না। সেখানে বলবেন আল্লাহ গো, আল্লাহু আকবার বলবেন, সানা পারাবাদ দিয়ে আল্লাহ এই আহম্মক, এই বদের হাড্ডি, এই জালেম, এর ঠেলাতে খুতবা ঠিক মতো দিতে পারি নাই, কব্বর ঢাল করি পিডাইস, আল্লাহু আকবার। তারপরে দরুদ শরীফ পারাবাদ দিয়ে জাহান্নামের একদম ঢাল করি জ্বলাইস, আস্তাতের পিডন দেশ, আল্লাহু আকবার। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক জানাই দিয়েছেন, দুনিয়ার ভিতরে মানুষকে জিজ্ঞেস করা লাগবে কোন পার্টি করছো, জিজ্ঞেস করা লাগে না? লাগে না? কিন্তু হাসরের ময়দানে জিজ্ঞেস করা লাগবে না। ফায়াউমা ইয়াজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছো, দুনিয়ায় দেখলেই চিনে যাবে। তার মানে যে যার পার্টি করেছে ওই পার্টির মনোগ্রামটা তার কপালত থাকবে। যারা জরিনার পার্টি করেছে জরিনার মনোগ্রাম নিয়ে কপালত থাকিয়ে কপালত নিয়ে উঠবে। সলিমুদ্দির পার্টি করেছে সলিমুদ্দির মনোগ্রাম কপালত নিয়ে উঠবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে
এই লোকগুলির কপালে সেজদার জায়গায় আল্লাহু আকবার চিহ্ন নিয়ে উঠবে। দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট বলা। ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বাসের মধ্যে চড়ছেন, সাইডত লেখা আছে ধূমপান করবেন না, পাশের লোকটা ধূমপান করে, তো এই লোকটা কয় ভাই ওখানে লেখা আছে ধূমপান করবেন না, আপনি ধূমপান করেন। ওই লোক বিড়ি খাওয়া লোকটা কইছে আপনার কোনো অভিযোগ থাকলে ওই যে গ্লাসের বিড়ি লেখা আছে চালককে গিয়ে বলুন। তা লোকটা উঠি যায়, ড্রাইভার কইছে ড্রাইভার সাহেব আমার পাশের লোকটা বিড়ি খেয়ে আমার অসুবিধা হয়। ড্রাইভার সিট লিখে দিছে ড্রাইভিং সিটের পিছনে পড়ুন। ড্রাইভিং সিটের পিছনে লেখা আছে গাড়ি চলিবার সময় চালকের সাথে কথা বলবেন না। তাহলে কি নামবের সময় কবে? তার মানে যারা যখন ক্ষমতায় ছিল না নামা পর্যন্ত তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কষ্ট হয়। এবার একটা কথা বলে আপনাদের কাছে আর কষ্ট দিব না। সম্মানিত ভাইগণ, সূরা নিসার 2 নম্বর রুকুর মধ্যে একটা ঘটনা আছে, শুনবেন আপনারা? শুনবেন? হ্যাঁ, কথাটা বোঝেন। মায়ের